বিডিআর বিদ্রোহ নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জেনারেল মইনুল আহমেদ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনায় তদন্ত হলেও দীর্ঘ ১৫ বছরে উন্মোচিত হয়নি আসল রহস্য। ফলে ইতিমধ্যেই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেছেন নিহতের স্বজনরা। ওই ঘটনার ১৫ বছর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে বিডিআর বিদ্রোহ নিয়ে প্রকাশ পায় নানা চাঞ্চল্যকর তথ্য। কিন্তু কি বলেছেন তিনি? পিলখানা হত্যাকাণ্ডের নতুন কোন গোপন তথ্য ফাঁস করেছেন সাবেক সেনাপ্রধান মঈন? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ বৃহস্পতিবার অপারেশন রিস্টোর অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যেখানে উঠে এসেছে বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়েও। মইনুল আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয়, যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। মইনুল আহমেদ জানান, প্রতিদিনের মতো ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায় সেনাদের কাজ শুরু হয়। ওই দিন সকালে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। সকালে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মইনুল আহমেদ। ওই সময়ে সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা তাকে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত ও রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে। এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। তিনি আরও বলেন, এরপর আমি বিডিআরের ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর আমি সিজিএস মিটিংয়ের জন্য যাই। ৯টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি সেখানে। ৯:৩০টায় তার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বললেন, পিলখানায় গোলাগুলি হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মইনুল আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পেরে আমি তখন সময় বাঁচাতে কোনো নির্দেশনা ছাড়াই আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর অর্ডার। এ সম্পর্কে পিএসওএফডি জেনারেল মবিনকে অবহিত করা হয়। মইনুল আহমেদ বলেন, ৯:৫৪ আমার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও ৪৬ ব্রিগেড ১ ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে ১০ জন অফিসার এবং ৬৫৫ জন অফিসার যাত্রা শুরু করেন। তিনি বলেন, এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মর্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা ১১:৪৬ ব্রিগেডিয়ার প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী ১০:৩০ থেকে ১১টার মধ্যেই ডিডিজি কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছে ১১টার পরে। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে সমালোচনা করেন তিনি। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে ৩৫৫ জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান ১০টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলে তিনি তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মইনুল আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই আত্মপ্রকাশ করা হবে বলেও জানান তিনি। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।